আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুযোগে তিনি পার্শ্ববর্তী বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজা, বাদশাহদেরকে দাওয়াত দিলেন। ছোট ছোট রাষ্ট্রপ্রধান নয়, বড় বড় রাষ্ট্রপ্রধানদেরকে তিনি দাওয়াত দিলেন। কিভাবে? চিঠির মাধ্যমে। তিনি চিঠি লিখলেন, বিভিন্ন বড় বড় সাহাবা একরামদেরকে পাঠিয়ে দিলেন। রোম এর বাদশাহ হেরাক্লাস, পারস্যের বাদশাহ, তারপরে মিশরের বাদশাহ, ইয়ামামার বাদশাহ, ওমানের বাদশাহ, দামেস্কের বাদশাহ, বিভিন্ন দেশের বাদশাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি পাঠালেন। তার দুই একটা চিঠি আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠির মধ্যে কি লিখেছিলেন। কত সুন্দর ভাষায় সেই খ্রিস্টান বা ভিন্ন ধর্মের রাজা বাদশাহদের কিভাবে তিনি দাওয়াত দিয়েছিলেন। রোমের বাদশাহ, তাকে তিনি দাওয়াত দিয়েছেন, চিঠি লিখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলি ইলা হিরাকলাল আযীমির রোম। রোমের বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রোমের বাদশাহ হিরাক্লাসের নিকট প্রেরণ করলাম। শুরুতেই কি লিখেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর সাবলীল ভাষায় তিনি চিঠিটা লিখেছেন, কোনো রাগ নাই, কোনো গুসা নাই, কোনো খারাপ ভাষা নেই। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে। কার পক্ষ? মহান রব্বুল আলামিনের নামে। কার পক্ষ থেকে? ইলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া রাসূলিহি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। ইলা হিরাকলাল আযীমির রোম, রোমের বাদশাহ হিরাক্লাসের নিকট। সালামুন আলা মান ইত্তাবাআল হুদা আসলিম তাসলাম। শান্তি বর্ষিত হোক ওই ব্যক্তির উপর যে ব্যক্তি সত্যের পথ অনুসরণ করে। হে রোমের বাদশাহ, আসলিম তাসলাম, আপনি ইসলাম কবুল করুন, শান্তিতে থাকুন। ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন ফাইন তাওয়াল্লাইতা ফাইন্না আলাইকা ইসমাল আরিসিন। যদি আপনি ইসলাম কবুল করেন তাহলে আপনি দ্বিগুণ সওয়াব পাবেন, সুবহানাল্লাহ। আর যদি আপনি মুখ ফিরিয়ে নেন তাহলে আপনার যে প্রজারা রয়েছে তারা যত পাপ করবে সেই পাপ আপনার ঘাড়ে বর্তাবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমের বাদশাহ হিরাক্লাসকে সূরাতুল আলে ইমরানের 64 নম্বর আয়াতটা লিখলেন, ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। হে আহলে কিতাবগণ, তিনি ছিলেন খ্রিস্টান। হে আহলে কিতাবগণ, ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো আমরা এমন একটা কথার মধ্যে, এমন একটা কথার উপর একত্রিত হই যা তোমাদের এবং আমাদের মধ্যে একই কথা থাকবে। সে কথাটা কি? সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, সেটা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ গ্রহণ করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এবং তার সাথে অন্য কোনো শরীক স্থাপন করব না। সূরাতুল আলে ইমরানের এই আয়াতটা তিনি লিখে চিঠি পাঠিয়েছেন। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহকে গ্রহণ করব না। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রেখো আমরা মুসলিম।
এই চিঠিটা লিখে পাঠালেন রোমের বাদশাহ হিরাকেলের নিকট, পারস্যের বাদশাহ কিসরার নিকট পত্র পাঠালেন। বিসমিল্লাহির রহমানির রহিম ইলাল কিসরাল আজিম, ফারিস, পারস্যকে ফারিস আরবিতে। সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, শুরু করছি পরম করুণাময় রব্বুল আলামিনের নামে। মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলি, মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। কার নিকট? পারস্যের বাদশা ফারিসুন। সালামুন আলা মান ইত্তাবাআল হুদা ওয়া আমানা বিল্লাহি ওয়া রাসূলি, ইসলাম কবুল, শান্তি বর্ষিত হোক ওই ব্যক্তির উপর যে ব্যক্তি শান্তি বর্ষিত হোক ওই ব্যক্তির উপর যে ব্যক্তি শান্তি খুঁজে এবং ইলা ওয়া আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং ঈমান আনেন আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি, এবং সাক্ষ্য দেন ওয়াশাহিদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষ্যটা আপনি দেন। এভাবে তিনি কয়েকটা দেশের বড় বড় সম্রাট, বড় বড় বাদশাহদের নিকট তিনি দাওয়াত পৌঁছে দিলেন। কেউ কেউ তার এই দাওয়াতকে পছন্দ করে, কেউ কেউ এই দাওয়াত কবুল করেছেন, তার সাথে প্রজারাও কবুল করেছেন, আবার কেউ কেউ অহংকার করেছেন। এরকম একটা বর্ণনা ইনশাল্লাহ পরবর্তীতে আসবো। কেউ কেউ অহংকার করেছেন, কেউ কেউ গ্রহণ করেছেন। তো সম্মানিত উপস্থিতি মুসল্লিন ইকরাম, পারস্যের বাদশাহের নিকট পত্র লিখলেন, রোমের বাদশাহর নিকট পত্র লিখলেন, দামেস্কের বাদশাহর নিকট পত্র লিখলেন, মিশরের বাদশাহর নিকট পত্র লিখলেন, ইয়ামামার বাদশাহর নিকট পত্র লিখলেন, ওমানের বাদশাহর নিকট পত্র লিখলেন, আর অনেক বাদশাহর নিকট পত্র লিখে তিনি দাওয়াত পৌঁছে দিলেন। দাওয়াত কি শুধু মক্কার মদিনার মধ্যে থাকবে? মক্কার মদিনার মধ্যে দাওয়াত থাকবে না, সারা দুনিয়ার ভিতর দাওয়াত পৌঁছে যাবে। যে দায়িত্বটা তিনি পালন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো এই দাওয়াত দেওয়ার জন্যই পাঠিয়েছেন, যুদ্ধ করার জন্য